তো প্রেমানন্দ মহারাজজির সাক্ষাতের অভিজ্ঞতা কেমন ছিল? ওই অভিজ্ঞতা বলতে গেলে অনেকটা মানে ভগবানকে দেখার সমান, যেটা সত্যি বলে বা নিজের মনের ওই এক্সপ্রেশনটা বোঝানো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যাকে এত বছর ধরে ফোনে দেখেছি, ফোনে দেখার পর বৃন্দাবন যাওয়াটাই সবটাই রাধারানীর কৃপা। হঠাৎ ঠিক হলো না চলো গুরুজিকে দেখতে যাচ্ছি। প্রথমবার মানে প্রথম দর্শন ছিল ওই মহারাজজির রাস্তায় আমাদের। তো আমরা গিয়ে রাস্তায় দাঁড়িয়ে, সেই সময় কিছুই জানতাম না। তারপর অনেকবার গিয়ে জিজ্ঞেস করে এসছে যে কোথায় কখন হয়, কখন যান উনি। তো আমরা তারপর ওখানে গিয়ে রাতে দাঁড়াই। সেই প্রথম দিনে যে গুরুজি আসছেন, হেঁটে আসছে একটা পুরো আলোর মধ্যে থেকে হলুদ রঙের, ঠিক অনেকটা ভগবানকে দেখার সমান। মানে হেঁটে অত পুরো রাত 2-2:30 যেই সময় তো মানে পুরো অন্ধকার, আর শুধু ওইটুখানি জায়গা আলো আসছে বেরিয়ে। তো সেই গুরুজির কয়েক সেকেন্ডের জন্য চোখে চোখ পড়া, সেটার অনুভূতি আলাদা। গুরুজির পরে অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু প্রথমই হয় গুরুজির ওই চোখে চোখ পড়াটা। মানে কয়েকশো মায়ের ভালোবাসা হয়তো ওই এক তাকানোতে। তারপরে গুরুজি হয়তো ছাড়েনি। ওখান থেকে আস্তে আস্তে ভেতরে যাওয়ার পরও তাই মানে ওটাও অনেক সৌভাগ্য হয়েছে, কারণ ভেতরে যাওয়াটা অনেকটা টাফ। অনেকে আমাকে কোশ্চেন করে, কিন্তু ওই স্পটে গিয়ে ওই ভেতর অবধি যাওয়াটা খুব টাফ, মানে যে দর্শন। তো তারপর ওই অবধি যাওয়া মানে প্রথমবার যখন ছবি নিয়ে গেলাম, গিয়ে যখন বেরোনোর পর কিছুক্ষণের জন্য আমার হট করে মনেও ছিল না যে আমি কি দেখে বেরোলাম। কয়েক সেকেন্ডের জন্য এতটা এনার্জেটিক, মানে গুরুজিকে যতটা ফোনে দেখে লোকে চেঞ্জ হচ্ছে, সামনে গেলে তার থেকে অনেক গুণ বেশি গুরুজি। তুমি বলছো আমার চোখের সামনে ভাসছে যে আলোর মাঝখান থেকে বেরিয়ে। একদম মানে ফোনে যতটা এত মানুষ চেঞ্জ হচ্ছে ফোনে দেখে, তাহলে তার সামনে গেলে কি হবে। এক অদ্ভুত ভাইবস না? অদ্ভুত মানে এটা একদম সাক্ষাৎ ভগবানকে দেখার সমান। মানে যেহেতু গুরু আমাদের কাছে যে গুরু হয়, সে তো ভগবানেরই সমান হয়। নর্মাল মানুষের ক্ষেত্রেও সেটাই হবে, যে সাধারণ মানুষও যখন যাবে ওনাকে দেখার পর কেউ একজন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দেখবে, চোখ ফেরাতে পারবে না, এতটাই সুন্দর উনি।